প্রতিদিন মানুষের সাথে, মানুষের পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন। আমি গীতা। দেখে নেব আজকের হেডলাইন্স। ক্লাব না আসলে হয় পড়ে গেছে একটা মহৎ কাজ আজকে। কেমন লাগছে কি বলবেন? খুব ভালো লাগে। প্রতি বছর দেন? প্রতি বছর, হ্যাঁ। আপনার নাম? মৌসুমী চন্দ্র। এদিকে এদিকে মেমেন্টোটা দাও, মেমেন্টোটা দাও। কেমন লাগছে কি বলবেন? ভালোই লাগে খুব। আমাদের স্পোর্টিং অ্যাসোসিয়েশনের অ্যাথলেটিক ইউনিট ওরিয়েন্টাল স্পোর্টিং ক্লাব প্রত্যেক বছরই এরকম একটা মহৎ উৎসবে সামিল হয়। প্রত্যেক বছরই প্রচুর মানুষ এখানে সবাই এসে এই মহৎ কর্মেতে যোগদান করে এবং এতে আমরা যারা যে সমস্ত রোগীদের রক্তের জন্য সুস্থ রোগীদের রক্তের প্রয়োজন, তারা পশ্চিমবঙ্গ যে রক্ত ব্লাড ব্যাঙ্কের রক্তের যে সমস্যা সেগুলো মেটে এইভাবে পাশে দাঁড়াচ্ছে। আমাদের একটা ক্রীড়া সংস্থা ওরিয়েন্টাল ক্লাব দুস্থ রোগীদের পাশে দাঁড়াচ্ছে, এটাই বিশাল কোনো পাওনা আমাদের চন্দ্রবাসীর কাছে। এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি ওরিয়েন্টাল স্পোর্টিং ক্লাব কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই মহতী অনুষ্ঠানে আমি আসতে পেরে আমি গর্বিত। প্রতি বছরই আসি। খারাপ লাগছে যে আজকে প্রাক্তন সম্পাদক, আজকে সেই সভাপতি আমাদের মধ্যে নেই। তার থেকেই এই রক্তদান শিবির শুরু হয়েছিল, সেটাকে চালিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব ক্লাবের প্রত্যেকে। এবং শুধু তাই নয়, ওরিয়েন্টাল স্পোর্টিং ক্লাব আগামী দিন এবারও রক্তদান শিবির সামাজিক পাঠ, এটা মাথায় রেখে চলছে প্রতি বছর। কেমন লাগছে কি বলবেন? প্রত্যেক বছর মানে যেভাবে এটাকে অর্গানাইজ করা হয় সত্যি খুব সুন্দর, এবং সাধারণ মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এখানে এসে রক্তদান করে, এটাই আমার কাছে মানে অনেক গর্বের যে প্রত্যেকে মানে সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। প্লাস হচ্ছে যে অন্য ক্ষেত্রেও তারা ডাইরেক্ট ব্লাড ডোনার করে। এটাও মানে হয়তো সামান্য, আগামী দিন হয়তো এটা বাড়বে, কিন্তু তারা এটাও করে। এর জন্য তাদেরকে আমি জনস্পোর্টিং অ্যাসোসিয়েশন থেকে আমাকে অভিনন্দন জানাই। আজকের বুকে একদম মেগা ক্যাম্প 100 জন ছাড়িয়ে গেল। হ্যাঁ, এটা প্রত্যেক বছরই এ হয় যে স্বতঃস্ফূর্তভাবেই প্রত্যেকে আসে। ধন্যবাদ। আপনার নাম? মহিলারা মোটামুটি আমাদের রক্তচের এখনও পর্যন্ত 29 জন মহিলার। হ্যাঁ, আমাদের কোচিং ক্যাম্পে মহিলারাও আসেন, তারাও মানে প্র্যাকটিস করেন নানান দিক থেকে আমাদের। আপনার নাম, কোন পদে আছে? আমাকে এরা প্ল্যাটফর্ম করেছে। আমি আমাদের যে প্রেসিডেন্ট ছিলেন সান্নাল, উনি মরে যাওয়ার পর আমাকে এই ক্লাবের ভার দিয়ে গেছেন, যার ফলে আমাকে এই ক্লাবের সব কিছু দেখাশুনো করতে হয় এবং আমরা এইভাবে চলে থাকি যাতে সকলের সুবিধা এবং ভালোবাসা পাই। আজকে যে রক্তদান একটা সামাজিক দায় দায়িত্বের মধ্যে রয়ে গেল,
এটা আমাদের সামাজিক দায় দায়িত্ব, এটা আমরা করি। এবং শুধু তাই নয়, আমরা সব কিছু ইয়ের জন্য কেউ যদি সাহায্য চায় আমরা সে ব্যবস্থা করে থাকি। আপনাদের ক্যাম্পে দেখলাম মহিলারাও একটু এগিয়ে এসছেন। হ্যাঁ, আমাদের ক্যাম্পে মহিলারাও আছে। হ্যাঁ, আমাদের ক্রিকেট ক্যাম্প আছে, ফুটবল ক্যাম্প আছে এবং কলকাতার সঙ্গে আমরা জড়িত। কলকাতার কোচিং মৃদুল ব্যানার্জি নিয়ে এসে এখানে কোচিং করান, এইসব নিয়েই আমরা আছি। নগর একটা বিখ্যাত ক্লাব ওরিয়েন্টাল ক্লাব, তারা স্বেচ্ছায় রক্তদান শিবির, মানবিকতার কাজ, একটা সামাজিক কাজ, কি বলবেন? আমরা খেলাধুলার মাধ্যমে যেমন ক্রিকেট, যেমন ফুটবল, নানান ধরনের খেলার ভেতরে আমরা যুক্ত। আমাদের ক্লাবে নানান অসুবিধে থাকা সত্ত্বেও আমরা প্রত্যেক বছর রক্তদান শিবির করি। তার কারণ হচ্ছে এই দুস্থ মানুষ যাদের রক্তের অভাবে নানান রকম চিকিৎসা বন্ধ হয়ে যায়, সেই হিসেবে আমরা সবাই মিলে হাত বাড়িয়ে দিই। আমাদের ক্লাবের 21তম রক্তদান শিবির, আমাদের ক্লাবের চিফ পেট্রন সনাতন সাহেব আমাদের নানান দিকে সহযোগিতা করে আমাদের ক্লাবকে এগিয়ে নিয়ে চলেন। আমাদের ভেতর যে বন্ডিং, এই বন্ডিংয়ের ভেতর চন্দননগরবাসীর সঙ্গে সমস্ত রকম মিলে আমরা বলুন সব ক্লাব, আমাদের নানান ক্লাবের ভেতর থেকে নানান মাধ্যমে সমস্ত ছেলেকে আমরা জড়ো করি। এরা স্বেচ্ছায় রক্ত দেয়, আমাদের কোনো রকমের এর ভেতরে থাকে না, সহযোগিতা আমরা ভীষণ পাই। এই রক্তদান করার ফলে আমাদের ক্লাবের যে সমস্ত দুস্থরা এসে সাহায্য চায় তারাও আমাদের কাছে খুব ভালো রকম সাহায্য পায়। নানান দিক থেকে আমাদের এমনি গরিবদের লেখাপড়া করানো, তারপর কাউকে বস্ত্র বিতরণ করা, নানান রকম বন্যার রকম কোনো রকম অসুবিধে থাকার জন্য যেদিক থেকে বলবেন সেদিক থেকে আমাদের ক্লাবের চাঁদুবাবু আছেন অ্যাজ এ সেক্রেটারি, উনি এইগুলো ঝাঁপিয়ে পড়েন। অ্যাসোসিয়েশনে বলুন, যেখানে বলবেন সেখানে আমাদের চাঁদুবাবু আছেন। এই চাঁদুবাবুর নামে চন্দননগরের নানান প্রতিষ্ঠানের ভেতর ওনার ডাক পড়েন, উনি অ্যাসোসিয়েশনে যুক্ত থাকেন। আমরা সবাইকে নিয়ে মিলে ঝুলে এগিয়ে চলেছি, এইভাবে প্রত্যেক বছর করবো, এটা আমাদের অঙ্গীকার। আজকে কতজন রক্ত দেবে? মোটামুটি এখনও পর্যন্ত 100 জন আমরা হিসেব করে রেখেছি। এরপর আরও +- 26 জন আমরা করব, এটা আমাদের মনের ইচ্ছে। এই রক্ত দেওয়ার ফলে তাদের নানান রকম দিকে আমরা সাহায্যও করে থাকি।